আজ দেখলাম আমেরিকার বিভিন্ন স্টেটে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। তারা ডোনাল্ড ট্রাম্পকে আর দেখতে পাচ্ছে না। তার কারণ এই ইরান ইসরায়েল আক্রমণ করে গোটা বিশ্ব পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে। এই পাগলা গোটা বিশ্ব পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে। তার নিজের দেশের মানুষই এখন আর তাকে দেখতে চাচ্ছে না। আমার বিশ্বাস লাঞ্ছিত অপমানিত হয়ে তার ক্ষমতা থেকে চলে যেতে হতে পারে। পাগল ছাগল বসে গেছে ক্ষমতায়। রাসূলের হাদিস, কিয়ামতের আগে এমন কিছু পাগল ছাগল ক্ষমতায় বসবে, নাইলে তো কিয়ামত হবে না। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীতে শান্তির বুলিয়া ওড়ায় যে আমরা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে গেছি। অপরাধ কি বলে? ভেনেজুয়েলাতে গণতন্ত্র নাই, এজন্য আমরা প্রেসিডেন্টকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ওখানে একটু শান্তি দেওয়া লাগবে। মানে উনি হচ্ছে শান্তির পায়রা, উনি সবাইকে শান্তি দিতে চায়। অথচ এই ব্যক্তি হচ্ছে অশকুন, ঠিক কিনা? বাংলাদেশে যদি কখনো আমেরিকার মদতপুষ্ট সরকার না আসে, তখন আমেরিকা থেকে বলা হয় এখানে গণতন্ত্র চর্চা ঠিক মতো হচ্ছে না। আমার ভাই, মূলত আমেরিকা জাতিসংঘ গোটা পৃথিবীতে গণতন্ত্র চর্চার নাম দিয়ে আর মানবতার নাম দিয়ে গোটা পৃথিবীর মানবতাকে, নয়তো আমাদের মানবতা নিয়ে তাদের কত মাথা ব্যথা, ইসরায়েলের মানবতা নিয়ে তাদের কত মাথা ব্যথা, যে ইসরায়েলে ইরান হামলা করছে, ইসরায়েলের কত মানুষ আছে, তাদের কত দুঃখ। অথচ ৭৫ বছর যাবৎ ফিলিস্তিনের যে লক্ষ লক্ষ মানুষ আছে, এতে জাতিসংঘ আর আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জীবনে আদর্শ দেখেন। আমেরিকার কাছ থেকে আদর্শ শেখা লাগবে না, জাতিসংঘের কাছ থেকে শেখা লাগবে না, বিশ্ব নবীর কাছ থেকে শেখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে একটা যুদ্ধে পাঠালেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধ বিজয় করলেন, জয় অর্জন করলেন। বিজয় অর্জন করার পরে প্রত্যেকটা যুদ্ধ থেকে কিছু গনিমতের মাল আসতো এবং সাথে ওই যুদ্ধ কিছু বন্দী হয়ে আসতো। যুদ্ধের মধ্যে কিছু মানুষ তারা বন্দী হয়ে যেত, ওই বন্দীদেরকে আবার সসম্মানে মদিনাতে নিয়ে আসা হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবম হিজরিতে ওই যুদ্ধের মধ্যে কিছু বন্দী মানুষ মদিনাতে তাদেরকে আনা হয়। যুদ্ধবন্দীর সাথে কি ব্যবহার করা হয় দেখেন। ভিন্ন মতের হলে আমরা ভালো ব্যবহার করতে পারি না। ভিন্ন মতের মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিগত দিনে আয়না ঘরের মতো জাহান্নামও বাংলাদেশে বানানো হয়েছিল। অথচ বিশ্বনবী যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করেছেন শিখেন। যুদ্ধবন্দীদেরকে মদিনাতে আনা হলো। ওই যুদ্ধবন্দীদের মধ্যে একজন নারী একদিন রাসূলকে ডেকে বললেন, রাসূল আপনি একটু দাঁড়ান, আমি আপনার সাথে 1 মিনিট কথা বলবো। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। ওই নারী বলল, আমার নাম সাফফানা, আমার বাবার নাম হাতেম তাই। ওই যে বিখ্যাত দানবীর হাতেম তাই, এই সাফফানা ওই হাতেম তাইয়ের কন্যা। ওই নারী বলল, আমার নাম সাফফানা, আমার বাবা বিখ্যাত হাতেম তাই, তবে আমার বাবা এখন বেঁচে নাই। আমার গার্ডিয়ান হচ্ছে আমার ভাই আদি বিন হাতেম। আমি এই যুদ্ধে বন্দী হয়ে গেছি, আমি একজন খ্রিস্টান, আমি এখানে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, থাকা খাওয়ার কষ্ট হচ্ছে। আমি আমার ভাই আদি বিন হাতেমের কাছে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফফানা অবশ্যই তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব, তবে তুমি একজন নারী, একাকী তোমাকে আমি ছাড়তে পারি না, বরং তুমি একজন গাইড খোঁজো, যে ব্যক্তি তোমার সহি সালামতে তোমার ভাইয়ের কাছে পৌঁছে দিবে এমন একজনকে খুঁজে বের করো। কয়েকদিন পরে সাফফানা আবার রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একজন গাইড খুঁজে পেয়েছি, এবার আমি আমার ভাই আদি বিন হাতেমের কাছে যেতে চাই। বিশ্বনবী এবার বললেন, যাও সাফফানা, তোমাকে মুক্ত করে দিলাম, বন্দিশালায় তোমার থাকা দরকার নাই, তুমি বের হয়ে আসো। সাফফানা বের হয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন, সাফফানা বহু দূরের পথ, তুমি একা একা যাবা, আমি নবীর কাছে তোমার দেওয়ার মতো এখন আর তেমন কিছুই নাই, তবে সাফফানা আমি আমার গায়ের চাদরটা তোমার দিয়ে দিলাম, এই চাদরটা তোমার গায়ে পেঁচায়া এরপরে তুমি তোমার রাস্তা অতিক্রম করবা। সাফফানা একজন যুদ্ধবন্দী নারী। যুদ্ধবন্দী নারীর সাথে বিশ্বনবী যে ব্যবহার করেছেন, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকা সেই ব্যবহার করতে পারে নাই। অথচ তারা একটা স্বাধীন ভূখণ্ড, যুদ্ধবন্দীও না। স্বাধীন ভূখণ্ডের মানুষের উপরে এত বড় নির্যাতন যারা চালায়, তারা কোনোদিন মানবতাবাদী হতে পারে না, বরং গোটা পৃথিবীতে জঙ্গিবাদের মূল কারখানাই হচ্ছে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীতে শান্তির বুলি আওড়ায় যে আমরা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছি। অপরাধ কি বলে, ভেনিজুয়েলাতে গণতন্ত্র নাই, এজন্য আমরা প্রেসিডেন্টকে ধরে আনছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করে ওখানে একটু শান্তি দেওয়া লাগবে। মানে উনি হচ্ছে শান্তির পায়রা, উনি সবাই শান্তি দিতে চায়, অথচ এই ব্যক্তি হচ্ছে অশান্তির শকুন। ঠিক কিনা? আজ দেখলাম আমেরিকার বিভিন্ন স্টেটে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে, তারা ডোনাল্ড ট্রাম্পকে আর পাচ্ছে না। তার কারণ এই ইরান ইসরায়েল আক্রমণ করে গোটা বিশ্ব পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে এই পাগলা ট্রাম্প। গোটা বিশ্ব পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে। তার নিজের দেশের মানুষই এখন আর তাকে দেখতে চাচ্ছে না। আমার বিশ্বাস লাঞ্ছিত অপমানিত হয়ে তার ক্ষমতা থেকে চলে যেতে হতে পারে। পাগল ছাগল বসে গেছে ক্ষমতায়। রাসূলের হাদিস, কিয়ামতের আগে এমন কিছু পাগল ছাগল ক্ষমতায় বসবে, নাইলে তো কিয়ামত হবে না। এমন কিছু পাগল ছাগলকে তো বসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফফানাকে গায়ের চাদর পেঁচায় দিছে, যুদ্ধবন্দীকে এতটা সম্মান করেছে। আহারে, ফিলিস্তিনের মানুষের দুঃখ দুর্দশা কষ্ট দেখার মতো কেউ নাই। আমি এই রমাদানের আগের রমাদানে ফিলিস্তিনের কাছাকাছি ছিলাম। মিশরের বর্ডারের পাশেই হচ্ছে ফিলিস্তিন। বাংলাদেশে যেমন কিছু রোহিঙ্গা, 10-15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে যেমন আশ্রয় নিয়েছে থাকে, মিশরের রাফাহ বর্ডার অঞ্চলে এমন অনেক ফিলিস্তিনি মানুষ প্রতিদিন আশ্রয় নেয়, আসা যাওয়া করে, যদি একটু খাবার পানি পায়। এই রমাদানের আগের রমজানে আমি সেখানে ছিলাম, 7 দিন ছিলাম। হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে ইফতার করানোর মতো কিছু সুযোগ হয়েছিল। সেখানে আমি দেখলাম এমন অসংখ্য মানুষ, কারো হাত নাই, কারো পা নাই, বিকলাঙ্গ হয়ে আছে, খাবারের অপেক্ষায় তারা সেই বর্ডার অঞ্চলে পড়ে আছে। এমন হাজার হাজার শিশু বাচ্চা দেখলাম, 1000 শিশু বাচ্চা, তাদের বয়স 2 থেকে নিয়ে 5 বছর। এতটা চমৎকার সুন্দর ওই মানুষগুলো, বাই নেচারই খুব সুন্দর, মনে হচ্ছে এক একটা জান্নাতের টুকরা, ছোট ছোট বাচ্চা। আমাকে সেখানকার স্থানীয় একজন বলল, ওয়ালাইসা লাহুমা ওয়ালিদাইন, তাদের কারো মা বাবা কিচ্ছু নাই। মা বাবা নাই এমন হাজার হাজার শিশু। আপনার একটা বাচ্চা পালতে মা, খালা, চাচি, নানি, ফুফু, 4-5 জন মহিলা লাগে। আর সেখানে দেখলাম 100 বাচ্চার দায়িত্ব একজন মহিলাকে দেয়া হয়েছে। সে কতটুকু পালবে, কি করবে, কিভাবে দেখবে। আমরা যখন খাবার নিয়ে গেলাম মিশরের সীমান্ত থেকে ফিলিস্তিনের ওই ভাইদের কাছে, এই স্মৃতিগুলো আমার চোখে এখনো ভাসে। 1 প্যাকেট বিস্কিট নিয়ে যাওয়ার পরে দেখলাম যেই বাচ্চাটা মাত্র হামাগুড়ি দেওয়া শিখেছে, আপনার সন্তানের পেছনে খাবার নিয়ে দৌড়ানো লাগে, খাবার খেতে চায় না, ওদিক দিয়ে দৌড় দেয়, আবার সামনে দিয়ে যান, এরপরে জোর করে খাওয়ান। আর ওই বাচ্চাগুলোর সামনে যদি আপনি 1 প্যাকেট বিস্কিট রাখেন, ওই খাবারটা দেখে হামাগুড়ি দেয়া যে বাচ্চা শিখেছে, সে হামাগুড়ি দিয়ে খাবারের কাছে আসতে চাইবে। ক্ষুধার যন্ত্রণা কতটা তীব্র রে ভাই! এই রমাদানেও যাওয়ার কথা ছিল, এই বিশ্ব পরিস্থিতির কারণে ভিসা থাকার পরও আর যেতে পারি নাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পরবর্তীতে আবার সেখানে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। তো সাফফানা তার ভাইয়ের কাছে চলে গেছে, আদি বিন হাতেমের কাছে চলে গেছে। তার ভাই তো দেখে অবাক, আরে তুমি না যুদ্ধবন্দী হইছো, আমি তো ভাবছি তোমার সাথে আর জীবনে কোনোদিন দেখা হবে না, তোমার মোহাম্মদ মেরেই ফেলবে। ওই নারী এসে বলল, ভাই রে, মোহাম্মদ তো সাধারণ মানুষ না ভাই, এই যে এতদিন ছিলাম সে আমার দিকে একবার তাকায়ও নাই, একটা টাচও করে নাই, আমার থাকা খাওয়ার সম্মানের ব্যবস্থা করেছে। আজ আসার সময় আমার সাথে একজন গাইড ব্যবস্থা করে দিয়েছে, শুধু তাই না, তার পরনের একটা চাদর আমার গায়ে জড়িয়ে দিয়েছে। আদি বিন হাতেম এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে। আবার আদি বিন হাতেম দেরি না করে অতি দ্রুত মদিনায় চলে এসেছে। বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আদি বিন হাতেম, আমি হাতেম তায়ের পুত্র, আমার বোন সাফফানা আপনার কাছে বন্দী ছিল। একজন বন্দী নারীর সঙ্গে আপনি যেই আচরণ করেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো সাধারণ মানুষের দ্বারা এই আচরণ সম্ভব না। নিশ্চয়ই আপনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। আর আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি আদি বিন হাতেম ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে ছুটে এসেছি। সুবহানাল্লাহ পড়েন।
এবার আদি বিন হাতেম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।